জায়গায় যদি গুরুদেব আর নিজের স্বামী বসা থাকে কি হবে? আগে কি নিজের স্বামীকে দেবো না গুরুদেবকে দেবো? কাকে দেবো? হ্যাঁ, লাইট উঠছে তো। কার পাশে আপনার প্রয়োজন মা? বলুন, গুরুদেব না স্বামীকে? স্বামীর অনুমতি নিয়ে তবে গুরুদেবের কণ্ঠে পড়ানো যায়, তাই তো নাকি? যাই হোক, তাহলে এই মালা আমি নিয়ে কি করবো? না আমি সুবলের পরিয়ে এই বলে আর বৃন্দাদুতি সামনে পিল তেরে কৃষ্ণের কানে পিল সুবলের সামনে পিল তেরে কৃষ্ণ কানে পিল সুবলের সামনে পিল তেরে কৃষ্ণ কানে পিল দীপনা রাধার মধুরি আমরিলে উদ্দীপন রাধার উদ্দীপন রাধার মাধবী রাধা বদন মনে হলো রাধা বদন মনে হলো মালা করে রাধা বদন মনে হলো। তাহলে কি হলো? বৃন্দাবতী যখনই ওই সুবলকে দিল, সুবল অমনি গোবিন্দের গলায় পরিয়ে দিল। দেখুন, কাটা জায়গায় নুনের ছিটা, তাই না বাবা? একে তো রাধার বিরহে রাধা কুণ্ডের দিকে এসে সইতে পারছে না, তার মধ্যে আবার রাধারানীর করের কণ্ঠে সেই মালা গাঁথা, এ আবার কেমন জ্বালা। যখন এই মালা গোবিন্দের কণ্ঠে পরিয়ে নিল, প্রেম উড়ল বেগে ধায়, অরুণ নয়নে চাবস হইল সর্বঙ্গ, ধরিয়া মনে হয় রাত অনেক হয়ে গেছে, তাই তো? তাই দেখুন সবাই চলে যাচ্ছে, আমাদের তো যেতে হবে বহু দূরে, আপনারা তো গ্রামের, তাই আপনারা যদি চলে যান মা, হরে কৃষ্ণ, তাহলে আমরাও কিন্তু চলে যাব, ঠিক আছে? আপনারা একটা টাইম দিন সংকীর্ণ, এর মধ্যে কিন্তু আমরা চলে যাব, তাহলে আমরাও সব গুটিয়ে কাটিয়ে চলে যাব, হরে কৃষ্ণ। যাই হোক, যারা যাবার তারা যাবে, তাই না? এখন যেমন গাছে কি আম গাছে মুকুল আসে না মা, সব মুকুল কি আম হয়? হয় না, ঝরে যায়, মিছিল করে ঝরে যায়, তারপরে কিছু বর্ষায় ঝরে যায়, তারপরে আবার গুটি গুটি হয়, শিল পড়া বর্ষা হয়, কিছু ওই শিলের মধ্যেও কিন্তু থেকে যায়। তারপরে যেগুলো টকুয়া সেগুলো আর পড়ে না। শিল পড়ে যারা না পড়ে, তারা যদি বৃক্ষে থেকে যায়, নিশ্চয়ই আমার গোবিন্দ সেবার জন্য, তাই তারা শুধু টক হয়, পেকে গিয়ে মজে, তাই না? মজে গেলে কি হয় মা? মজে গেলে রস হয়, তাই তো? হরে কৃষ্ণ। রস না হলে কিন্তু আমার গোবিন্দ সেবায় লাগে না, তাই রস সঞ্চয় করতে গেলে কোথায় যেতে হবে? ওই আম গাছের মতো শক্ত গোটায় ধরতে হবে, তারপরে রস হবে। তা না হলে খেজুর গাছের হাড়ি যেরকম পাবে না, রস পাবে শুধু শীতের দু মাস, তারপরে আবার হাড়ি নামিয়ে নিয়ে যায়, সাবধান। যাই হোক, কথা বলা যায় না, অনেক রাত হয়ে গেছে, আপনারা চলে যাচ্ছেন, আমরাও চলে যাব, তার মধ্যে যেটুকু বলা যায়, ঠাইলে ঠাইলে কহিবে কথা, বুঝে নেবে রসিকতা, যিনি না বুঝিবে আমার মতো মূর্খ। সেই রস পেতে গেলে, গোবিন্দ সেবায় যেতে গেলে একটু ধৈর্য ধরে থাকতে হবে। যাই হোক, আজ বৃন্দাবতী যখন এই মালা গোবিন্দের কণ্ঠে দিল, গোবিন্দ আমার সেই প্রেম উদ্যোগে, প্রেম কখনো উদ্যোগে হয়? নয়নের জল নিম্ন বেগে হয়, তাই তো? কিন্তু গোবিন্দের আমার উদ্যোগে হাইছে অরুণ নয়ন, অর্থাৎ
করুণ নয়নে, করুণ নয়নে চাইছে, করুণ নয়নে চাই অবশ হইল সর্বয়াঙ্গ, বল পরে মূর্ছিত হইয়া পড়ে, হইয়া পড়ে আয়ন দাস গোবিন্দ, আয়ন দাস গোবিন্দ। শিকনা গড় বিরহে কাতর, শিকনা গড় বিরহে কাতর, শিকনা গড় বিরহে পরম জানিয়া ব্যতীত হইয়া বল করিল সাথে, অগ্নি সুমাল বলে করিল, কোলে তুলে বলেছে শিবাল, পরম সখা কৃষ্ণকে ডেকে বলেছে ওরে সখা, ওরে এই তো তুই কথা কইতেছিলি, কথা কইতে কইতে কেন এমন বলি, একবার মনের কথা খুলে বল। এই বলে ওই সুবল কি করলো, শীঘ্র গিয়ে রাধা গায়ে উত্তরী ছিল অর্থাৎ ওড়না, সেই ওড়না ভিজায় এনে আর সুবলের বদন কানে মুছাইয়ে দিয়ে বলেছেন ওরে কানাই একবার কথা
কথা তুলে বলে